আগের পর্ব পর্যন্ত দেওয়া হয়েছিল 20 নাম্বার কোশ্চেন। আবার লিখে নাও, তোমরা প্রস্তুত হয়ে গিয়েছো অবশ্যই। 21 নাম্বার কোশ্চেন 21 দ্য লাস্ট লেসন থেকে দেওয়া হচ্ছে, প্রস্তুত হয়ে গিয়েছ, বই বের করে নাও। ফ্রান্স থিংস উইল দে মেক দেম সিং ইন জার্মান, ইভেন দ্য পিজিয়ন্স এক্সপ্লেইন। নেক্সট কোশ্চেন লিখে নাও, কোশ্চেন নাম্বার 22। এটা আমি একটু তাড়াতাড়ি বললেও লিখতে পারবে, প্রশ্নগুলি তোমাদের পরিচিত প্রশ্ন। হোয়াট এ থান্ডার ক্ল্যাপ, দিস ওয়ার্ডস ওয়ার টু মি, হুইচ ওয়ার দ্য ওয়ার্ডস দ্যাট শকড, SHOCKED, শকড অ্যান্ড সারপ্রাইজড লিটল ফ্রাঞ্জ। লিখতে পেরেছ অবশ্যই। কোশ্চেন নাম্বার নেক্সট 23, হাউ ডিড ফ্রাঞ্জেস ফিলিংস অ্যাবাউট এম হ্যামেল অ্যান্ড স্কুল চেঞ্জ। লিখতে পেরেছ। নেক্সট কোশ্চেন নাম্বার 24, প্রোজ থেকে, এটা লাস্ট কোশ্চেন। সংখ্যাটা বড়, কিন্তু তুমি প্রোজগুলি ভাগ করে নাও। প্রত্যেকটা প্রোজ থেকে 5টা করে দেওয়া হয়েছে, একটা প্রোজ থেকে 4টা, মাত্র 4টা কোশ্চেন দেওয়া হয়েছে। নিঃসন্দেহে তোমরা প্রয়োজনীয় প্রশ্নগুলি পেয়ে যাবে। কোশ্চেন 4, হাউ ইজ দ্য মাদার টাং ইম্পর্ট্যান্ট টু এ পারসন, হোয়াট ডাজ এম হ্যামেল সে অ্যাবাউট ইট। এগুলি হলো প্রোজের কোশ্চেন। এবার পোয়েট্রি থেকে, প্রত্যেকটা প্রোজ থেকে 5টা কোশ্চেন দেওয়া হয়েছে। প্রথম প্রশ্নটা থেকে একটা পাবেই, বাকিগুলি সিলেক্ট করলে একটা পেয়ে যাবে। 1, 2, 3, প্রথম 3টা পড়ে নেবে। এর থেকে তো আর কমানোর কিছু নেই, লাস্ট মোমেন্ট হিসেবে লাস্ট মোমেন্ট করে দেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন 25, হোয়াই হ্যাজ দ্য মাদার বিন কম্পেয়ার টু দ্য লেট উইন্টার্স মুন। সময় তো লাগবে না, প্রশ্নটা চিনে ফেলেছ। হোয়াট হ্যাজ দ্য মাদার বিন কম্পেয়ার টু দ্য লেট উইন্টার্স মুন, এটা কবিতা থেকে দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, হোয়াট ডাজ দ্য পোয়েটস স্মাইল ইন দ্য পোয়েম মাই মাদার এট 66 শো। নেক্সট কোশ্চেন, হোয়াট ডিড কমলা দাস নোটিস অ্যাবাউট হার মাদার হোয়াইল ট্রাভেলিং টু কোচিন। লিখতে পেরেছ। প্রশ্নটা রিপিট করছি, হোয়াট ডিড কমলা দাস নোটিস অ্যাবাউট হার মাদার হোয়াইল ট্রাভেলিং টু কোচিন। নেক্সট কোশ্চেন লিখে নাও, হোয়াট ফ্যামিলিয়ার এক অ্যান্ড চাইল্ডহুড ফিয়ার ডিড কমলা দাস ফিল। কোশ্চেনটা রিপিট করে দিচ্ছি, হোয়াট ফ্যামিলিয়ার এক অ্যান্ড চাইল্ডহুড ফিয়ার ডিড কমলা দাস ফিল। আরেকটা কবিতা থেকে, হোয়াট ইজ দ্য মেসেজ অফ দ্য পোয়েম, হোয়াট ইজ দ্য মেসেজ অফ দ্য পোয়েম অন জেনিফার্স টাইগার্স। লিখতে পেরেছ। প্রশ্নটা রিপিট করছি, হোয়াট ইজ দ্য মেসেজ অফ দ্য পোয়েম অন জেনিফার্স টাইগার্স। নেক্সট কোশ্চেন লিখে নাও, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেজ ম্যাসিভ, MASSIV। এটা কবিতার থেকে সেন্টেন্সটা দেখে লিখো। কবিতাটা খুলে নিয়েছি ইতিমধ্যে। অন জেনিফার্স টাইগার্স, ম্যাসিভ ওয়েট অফ আঙ্কেলস ওয়েডিং ব্যান্ড। বইয়ে মার্ক করে নাও। নেক্সট কোশ্চেন নাম্বার 31, দ্যাট ইজ কবিতা সিরিয়াল দেওয়া হচ্ছে, সিরিয়াল নাম্বারটা। হোয়াট উইল হ্যাপেন হোয়েন আর্নড জেনিফার ইজ ডেড। কোশ্চেনটা রিপিট করছি, হোয়াট উইল হ্যাপেন হোয়েন আর্নড জেনিফার ইজ ডেড। নেক্সট কোশ্চেন, হু ইজ আর্নড জেনিফার, হু ইজ আর্নড জেনিফার। প্রশ্ন আরেকবার বলছি, 32 কোশ্চেনটা একটু সংশোধন করে বলছি। হাউ ইজ HOW, হাউ ইজ আর্নড জেনিফার ডিফারেন্ট ফ্রম হার টাইগার্স। নেক্সট কোশ্চেন নাম্বারটা মেলানোর জন্য বলে দিচ্ছি, 33, হোয়াট ইজ দ্য এক্সোটিক মোমেন্ট, এক্সোটিক EXOTIC বুঝতে পেরেছ, কিপিং কুইট থেকে দেওয়া হয়েছে। রেফার টু ইন দ্য পোয়েম কিপিং কুইট অ্যান্ড হোয়াট মেক্স ইট এক্সোটিক। পোয়েট্রি থেকে দেওয়া হচ্ছে প্রশ্নগুলি। নেক্সট 34 নাম্বারটা মিলিয়ে নাও, হোয়াট সিম্বল ফ্রম নেচার ডাজ দ্য পোয়েট ইউজ টু প্রুভ দ্যাট কিপিং কুইট is not
a total inactivity? Question number 35. How will keeping quit protect our environment? 36 question. How does kids define a thing of beauty? Again repeating, I am repeating. How does kids define a thing of beauty? 37. What is the message of the poem A Thing of Beauty? অর্থাৎ 37টা কোশ্চেন দেওয়া হয়েছে প্রোজ পোয়েট্রি মিলিয়ে ফ্লেমিঙ্গো থেকে। প্রতিটি প্রোজ থেকে দেওয়া হয়েছে 5টা বা 4টা, কবিতা থেকে 2টা 3টা, একটা কবিতা থেকে দেওয়া হয়েছে 5টা কোশ্চেন। এইগুলির মধ্যে তোমরা প্রয়োজনীয় 6টা পরীক্ষায় আসবে, দিতে হবে 5টা প্রশ্নই নিঃসন্দেহে পেয়ে যাবে। এখন তোমাদেরকে বলা হচ্ছে ফ্রম ভিস্টাস। তোমরা জানো সাপ্লিমেন্টারি, এটার মধ্যে যে টপিকগুলি আছে এগুলি থেকে তোমাদের উত্তর করতে হয় 2 মার্কসের সেম পদ্ধতি, 30 to 40 ওয়ার্ডে অ্যান্সার করতে হয়, 2 মার্কস, 2টা উত্তর করতে হবে। প্রশ্নগুলি লিখে নাও, অত্যন্ত সহজ প্রশ্ন, সময় লাগবে না অবশ্যই। নাম্বার 1, হোয়াট ডাজ ডেরিজ মাদার থিঙ্ক অ্যাবাউট মিস্টার ল্যাম? এগেইন আই এম রিপিটিং, what does Derry's mother think about Mr. Lamb? Next question, why does Derry's mother not want them to go back to visit Mr. Lamb? কোনটা রিপিট করছি, why does Derry's mother not want them to go back to visit Mr. Lamb? Question number 3, 3 নম্বর কোশ্চেন লিখে নাও। Why does Mr. Lamb leave spellingটা L-E-A-V-E, leave his garden gate always open? অত্যন্ত কমন কোশ্চেন লিখে ফেলেছ, রিপিট করছি। Why does Mr. Lamb leave his garden gate always open? Next question, what was common between, কার মধ্যে হবে, Derry and Mr. Lamb? What was common between Derry and Mr. Lamb? Next question, what qualities of Mr. Lamb attracted Derry towards him? এই যে প্রশ্নটা এখানে দেওয়া হয়েছে এটা 6 মার্কসও দিতে পারে অন্য একটা কোশ্চেনের সাথে অ্যাড করে। প্রশ্নটা রিপিট করছি, হোয়াট কোয়ালিটিজ অফ মিস্টার ল্যাম্ব অ্যাট্রাক্টেড ডেরি টুয়ার্ডস হিম? একটু তাড়াতাড়ি বলছি মনে হয়, কিন্তু তোমরা লিখতে পারবে এই কারণে যে কোশ্চেনগুলি তোমাদের অত্যন্ত পরিচিত। নেক্সট প্রশ্ন, হু ওয়াজ মিস্টার ল্যাম্ব? হু ওয়াজ মিস্টার ল্যাম্ব? এটার মধ্যে লিখে নাও, হাউ ডিড ডেরি এন্টার ইনটু হিজ গার্ডেন? হাউ ডিড ডেরি এন্টার ইনটু হিজ গার্ডেন? নেক্সট কোশ্চেন লিখো 7, হাউ ডাজ মিস্টার ল্যাম্ব ট্রাই টু রিমুভ দ্য বেসলেস ফিয়ার্স অফ ডেরি? হয়তো এই 2টা প্রশ্ন মিলিয়ে একটা করতে পারে। কোন 2টা? হোয়াট কোয়ালিটিজ অফ মিস্টার ল্যাম্ব অ্যাট্রাক্টেড ডেরি টুয়ার্ডস হিম? And how does Mr. Lamb try to remove the baseless fears of Derry? তাহলে 7টা কোশ্চেন দেওয়া হলো। নেক্সট 8 নাম্বার, হোয়াট ইজ কমন বিটুইন জিতকালা আশা? জিতকালা আশা বুঝতে পেরেছ, মেমোরিজ অফ চাইল্ডহুড থেকে দেওয়া হয়েছে, অ্যান্ড বামা, 2টা নাম। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য থিম, THEME, থিম অফ মেমোরিজ অফ চাইল্ডহুড? Next question, how did Jitkalasha try, TRY, to avoid the singling of her long hair? Next question, what did Jitkalasha feel when her long hair was cut? Next প্রশ্ন লিখে নাও, কোশ্চেন নাম্বার 12, মিলিয়ে নাও নাম্বারটা। এটা সেন্টেন্স দেওয়া হচ্ছে, আই ফেল্ট লাইক সিঙ্কিং টু দ্য ফ্লোর। আই ফেল্ট লাইক সিঙ্কিং টু দ্য ফ্লোর, সেজ জিতকালাসা। হোয়েন ডিড শি ফিল সো অ্যান্ড হোয়াই? লিখতে পেরেছ। নেক্সট কোশ্চেন নাম্বার 13, নাম্বারটা মিলিয়ে নিলে সুবিধা হবে, হয়তো একটু তাড়াতাড়ি লিখতে গিয়ে পরে তৈরি করে নেবে। হোয়াট ওয়াজ Jitkalasha's first day experience? What was Jitkalasha's first day experience in the land of apples? Land of apples. Next question, what did
Judain tell Jitkalasha, and how did she react to it? Question লিখলে 14 marks. Serial number 14. Next প্রশ্ন 14 লিখলে ভিস্তাস থেকে। আর অল্প কয়েকটা আছে, মাত্র 18 কোশ্চেন দেওয়া হয়েছে। 18 কোশ্চেন প্রিপারেশন করে নেবে, 3টা প্রশ্নই তোমরা পেয়ে যাবে, উত্তর করতে হবে মাত্র 2টা। 18 প্রশ্ন দেওয়া হয়েছে, এখানে টপিকস কিন্তু 4টা আছে, 4টা থেকে 4টা বা 3টা করে দেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 15, হাউ ডিড দ্য টাইগার কিং ম্যানেজ, লিখতে পেরেছ, টু সেভ হিজ কিংডম। প্রশ্ন অর দিয়ে অল্টারনেটিভ কয়েকটা কোশ্চেন দেওয়া হচ্ছে। অল্টারনেটিভ এই কোশ্চেনটাকে এইভাবে আসতে পারে, হোয়েন ওয়াজ দ্য টাইগার কিং ইন ডেঞ্জার অফ লসিং হিজ থ্রোন। এগেইন আই এম রিপিটিং, হোয়েন ওয়াজ দ্য টাইগার কিং ইন ডেঞ্জার অফ লসিং হিজ থ্রোন। নেক্সট কোশ্চেন, হোয়াই ওয়াজ দ্য টাইগার কিং ইন ডেঞ্জার, হোয়াই ওয়াজ দ্য টাইগার কিং ইন ডেঞ্জার অফ লসিং হিজ কিংডম। এই 3টা প্রশ্ন অল্টারনেটিভ দেওয়া হলো, সেম কোশ্চেন সেম অ্যান্সার। মাঝে মাঝে অল্টারনেটিভ দিয়ে বুঝিয়ে দেওয়া হলো, কোশ্চেনগুলির মিনিং বুঝে অল্টারনেটিভ কোশ্চেনগুলি একটু ভেবে নিতে হয়, তাইলে ক্লিয়ার হয়ে যায়। একেবারে বাধা ধরা প্রশ্ন, ইফ ইউ ওয়ান্ট টু ক্র্যাম, দিস ইজ নট গুড হ্যাবিট। ইউর হ্যাবিট শুড বি ডেভেলপ বাই রিডিং রিডিং রিডিং, আন্ডারস্ট্যান্ডিং মিনিং। খুব মনোযোগ দিয়ে পড়বে, পেয়ে যাবে কোশ্চেনগুলি হুবহু। নেক্সট কোশ্চেন 16, when did the tiger king decide to get married? লিখতে পেরেছ? নেক্সট কোশ্চেন, why did the Maharaja ban tiger hunting in the state? How did the tiger king finally die? লেখা হয়েছে। এই কোশ্চেনগুলি যে দেওয়া হলো 18টা কোশ্চেন, ভালোভাবে প্রোস থেকে তৈরি করে নেবে, মিনিংগুলি যাতে ঠিক থাকে, গ্রামেটিক্যাল বিষয়গুলি সেন্টেন্সগুলি ঠিক থাকে, তার টেন্স অফ প্রিপোজিশন, ইউজ অফ আর্টিকেল এবং অন্যান্য গ্রামেটিক্যাল জিনিসগুলি লক্ষ্য রাখবে। আস্তে আস্তে পড়ে নেবে, নিঃসন্দেহে তোমরা এগুলি থেকে কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন, লং অ্যান্সার টাইপ কোশ্চেন। লং অ্যান্সার টাইপ কোশ্চেন তোমরা জানো সবাই, 2টা উত্তর করতে হয়, একটা ফ্লেমিঙ্গো থেকে আর একটা ভিস্তাস থেকে। ফ্লেমিঙ্গো থেকে প্রোজ পোয়েট্রি মিলে প্রায় কয়টা আছে তোমরা জানো? 10টার মতন টপিক আছে। এই 10টা থেকে একটা প্রশ্নের উত্তর করতে হয়। প্রশ্নপত্রে থাকবে 2টা প্রশ্ন, যে প্রশ্নগুলি দিয়ে দেওয়া হয়েছে সেইগুলি থেকেই তোমরা 2টা কমন পেয়ে যাবে নিঃসন্দেহে। আর যদি তোমরা একটু টেকনিক করে পড়ো, প্রোজ থেকে পড়লে শুধু প্রোজ পড়ে নাও, পোয়েট্রি থেকে পড়লে শুধু পোয়েট্রি পড়ে নাও। আমি বলবো যারা টেকনিক করে কম পড়তে চাও পোয়েট্রি পড়ে নেবে, আর রিস্ক না নিয়ে প্রোজ পোয়েট্রি উভয় থেকেই পড়ে নেবে। কোশ্চেনও কম দেওয়া হয়েছে, লিখে নাও। প্রস্তুত আছে অবশ্যই। ফ্লেমিঙ্গো থেকে, হোয়াট ডিড গান্ধীজি ডো, হোয়াট ডিড গান্ধীজি ডো টু রিমুভ দ্য কালচারাল অ্যান্ড social backwardness in the চম্পারণ ভিলেজ। লিখতে পেরেছ? কোশ্চেনটা একটু চোখ বুলিয়ে নাও। হোয়াট ডিড গান্ধীজি ডো টু রিমুভ দ্য কালচারাল অ্যান্ড সোশিয়াল ব্যাকওয়ার্ডনেস ইন দ্য চম্পারণ ভিলেজ, লেখা হয়েছে। কোশ্চেন 2, 5 মার্কসের জন্য, প্রোস থেকে, ফ্লেমিঙ্গো বইটা থেকে দেওয়া হয়েছে। The Champaran episode was a turning point in Gandhiji's life. Explain. Statementটা কি? The Champaran episode was a turning point in Gandhiji's life. Explain. Next question, দেওয়ার আগে এটা থেকে একটা অর দিচ্ছি, 2 নম্বরের সাথে একটা অর দিচ্ছি। How did Gandhiji use সত্যাগ্রহ and non-violence at Champaran to achieve his goal? Again I am repeating,
অল্টারনেটিভ কোশ্চেনটা রিপিট করছি। হাউ ডিড গান্ধীজি ইউজ সত্যাগ্রহ অ্যান্ড নন ভায়োলেন্স অ্যাট চম্পারণ টু অ্যাচিভ হিজ গোল? তাহলে ইন্ডিগো থেকে তোমাদেরকে 2টা কোশ্চেন প্রিপারেশন করতে দেওয়া হয়েছে। এটা থেকে যদি আসে, সিলেকশান হয়, এই 2টা থেকে একটা পেয়ে যাবে। অবশ্যই 2টা ভালোভাবে তৈরি করে নেবে। টেক্সটের সাথে মিল রেখে অ্যান্সারগুলি করবে, টেক্সটের বাইরে থেকে অ্যান্সারগুলি করবে না। টেক্সটের সাথে যাতে টোটালি অ্যাসোসিয়েট হয়। কোশ্চেন নাম্বার 3, give a brief account of life and activities of the people like Saheb-e-Alam settled in Shimapuri. কোশ্চেনটা আবার রিপিট করছি। give a brief account of life and activities of the people like Saheb-e-Alam settled in Shimapuri. নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন। এটা কোথা থেকে দেওয়া হয়েছে বুঝতে পেরেছো? লস স্প্রিং থেকে মাত্র একটা কোশ্চেন দিয়ে দিয়েছি। নেক্সট, হু ওয়াজ এডলা? হাউ ডিড শি ব্রিং অ্যাবাউট এ চেঞ্জ ইন দ্য পেডলার? আবার বলছি, হু ওয়াজ এডলা? হাউ ডিড শি ব্রিং অ্যাবাউট এ চেঞ্জ in the peddler? Next question বলছি 5, compare and contrast the character of the ironmaster with that of his daughter. প্রশ্ন রিপিট করছি, বুঝতে পেরেছো? প্রশ্নটা রেড টেপ থেকে দেওয়া হয়েছে। compare and contrast the character of the ironmaster with that of his daughter. এই কোশ্চেনটা অর দিয়ে লিখে নাও। হোয়াট আর দ্য ইনস্ট্যান্সেস ইন দ্য স্টোরি দ্য রেড ট্র্যাপ দ্যাট শো দ্যাট দ্য ক্যারেক্টার অফ দ্য আয়রন মাস্টার ইজ ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ হিজ ডটার ইন ম্যানি ওয়েজ? এগেইন আই এম রিপিটিং। কোন কোশ্চেনটা রিপিট করছি? 5, সিরিয়াল নাম্বার 5। হোয়াট আর দ্য ইনস্ট্যান্সেস ইন দ্য স্টোরি দ্য রেড ট্র্যাপ দ্যাট শো দ্যাট দ্য ক্যারেক্টার অফ দ্য আয়রন মাস্টার ইজ ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ হিজ ডটার ইন ম্যানি ওয়েজ? হয়েছে। এবার এই 5টা দেওয়া হয়েছে প্রোজ থেকে, আর পোয়েট্রি থেকে 3টা দিয়েছি। রাইট ইন ইউর ওন ওয়ার্ডস দ্য সাবস্টেন্স অফ দ্য পোয়েম এ থিং অফ বিউটি। নিশ্চিতভাবে তৈরি করে নিয়েছ, খুব সুন্দরভাবে তৈরি করে নেবে। সেন্টেন্সগুলি বারবার পড়ে, যাতে ইউ ফলো দ্যাট দেয়ার ইজ নো এনি কাইন্ড অফ মিস্টেক, কোনো ধরনের মিস্টেক যাতে না থাকে, সেভাবে বারবার পড়ে লিখে তৈরি করে নেবে। অত্যন্ত সহজ কবিতা, সহজ অ্যান্সার হবে যদি বারে পড়ে নাও, অর্থ বুঝে পড়ে নেবে। তুমি বাংলা মিডিয়ামের হলে বাংলা অর্থ দিয়ে বুঝবে, হিন্দি মিডিয়ামের হলে হিন্দি অর্থ দিয়ে বুঝে নেবে। 7 নম্বর, রাইট ইন ইউর ওন ওয়ার্ডস the substance of the poem My Mother at 66. Next question, bring out the significance of the title. সবটা প্রশ্ন লেখার দরকার না, টাইটেল লিখে টান দিয়ে লিখে নাও, কিপিং কুইট। তাহলে তোমাদেরকে 8টা প্রশ্ন দেওয়া হলো 5 মার্কসের প্রিপারেশনের জন্য, মাত্র 8টা, যেখানে তোমার প্রোজ পোয়েট্রি মিলে 10টা টপিক আছে। তো এইগুলি থেকে তোমাকে 5টা দেওয়া হলো। এই 5টা তুমি ভালো করে তৈরি করে নেবে। পোয়েট্রি 3টা আর প্রোজের প্রথম 2টা, এই 5টা তৈরি করে নেবে, একবারে নিঃসন্দেহে তুমি একটা কমন পেয়ে যাবে। আর যদি ইফ ইউ ওয়ান্ট 2টাই যদি কমন পেতে চাও, তাহলে 10টাই পড়ে 8টাই পড়ে নেবে। বুঝতে পেরেছো আমার কথাগুলি? আশা করি অবশ্যই বুঝতে অসুবিধা হয়নি। এই 5 মার্কসের কোশ্চেনটা এমনভাবে খাতায় লিখবে যাতে 5 পেতে পারো, 4.5 or 5 পেতে পারো। নাম্বার কম দেওয়ার প্রশ্ন আসে না যদি থিমটা ঠিক থাকে, ওয়ার্ড রেঞ্জ ঠিক থাকে,
সেন্টেন্সগুলির মধ্যে যদি ইফ দেয়ার ইজ নো গ্রামেটিক্যাল মিস্টেক, গ্রামেটিক্যাল মিস্টেক যদি না থাকে, থিমের সাথে যদি অ্যাসোসিয়েট থাকে, কেন তোমাকে সেন্ট পাস মার্ক দেওয়া হবে না? অনেকেই মনে করি বড় প্রশ্নের নাম্বার কম দেয়, এটার সাথে একমত নয়। তোমাকে ভুল উত্তর না থাকলে, অ্যাসোসিয়েট থাকলে, সম্পর্কিত থাকলে, অনেক সময় অনেক স্টুডেন্ট বা অনেক অ্যান্সারে দেখা যায় ছাত্রছাত্রীরা মনে করে একটু বই থেকে ভিন্ন শব্দ লিখতে গিয়ে, সিনোনিম বা অ্যান্টোনিম লিখতে গিয়ে এমন একটা শব্দ ইউজ করে দিয়েছ যেই শব্দটার দ্বারা তোমার মূল থিমটাই পরিবর্তন হয়ে গিয়েছে। এটা তোমাকে ফলো করতে হবে। অনেক ছাত্রছাত্রী যারা ইংরেজিকে খুবই কঠিন মনে করো, তোমরা কিন্তু পড়ো না। যাই হোক, একটু মাঝখানে বললাম। এবার ভিস্তাস তোমাদের লাস্ট প্রশ্ন দেওয়া হচ্ছে সাপ্লিমেন্টারি থেকে 5 মার্কসের লাস্ট কোশ্চেন। বুঝতে পেরেছ? লাস্ট কোশ্চেন মিন্স তোমাদের 80 মার্কসের ফুল দেওয়া হয়ে গেল। বুঝতে পেরেছ হয়তোবা? এবার ভিস্তাস থেকে দেওয়া হচ্ছে, ভিস্তাস থেকে 5 মার্কসে একটা প্রশ্ন উত্তর করতে হয়, অনলি 1। এটাও তোমাদেরকে প্রশ্ন দেওয়া হচ্ছে মাত্র 5টা, এবং এখানেই তোমাদের সম্পূর্ণ প্রশ্ন শেষ। এই 5টা প্রশ্ন আমি বলে দিচ্ছি। 1 নাম্বার, হোয়াট ইমপ্রেশনস ডু ইউ গেট অফ দ্য টাইগার কিং ফ্রম দ্য স্টোরি দ্য টাইগার কিং বাই কল্কি? এগেইন আই এম রিপিটিং, রিপিট করতে হবে না হয়তোবা, রিপিট করে দিচ্ছি নাকি? লিখে নাও, মিলিয়ে নাও। হোয়াট ইমপ্রেশনস ডু ইউ গেট অফ দ্য টাইগার কিং ফ্রম দ্য স্টোরি দ্য টাইগার কিং বাই কল্কি? হয়তো প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে আমার প্রনাউন্সিয়েশনগুলি তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে হয়তোবা। এটা অর দিয়ে লিখে নাও, স্কেচড দ্য ক্যারেক্টার অফ দ্য টাইগার কিং। লিখতে পেরেছ? নেক্সট কোশ্চেন, 2 নাম্বার, হোয়াই ডিড টাইগার কিং উইশ টু হান্ট 100 টাইগার্স? এটার মধ্যে ইনক্লুড করে নাও, হাউ ফার ওয়াজ হি অ্যাবেল টু ফুলফিল, লিখতে পেরেছ? হিজ উইশ। প্রশ্নটা রিপিট করছি, হোয়াই ডিড টাইগার কিং উইশ টু হান্ট 100 টাইগার্স? এটার মধ্যে ইনক্লুড করে নাও পার্ট প্রশ্ন, হাউ ফার ওয়াজ হি অ্যাবেল টু ফুলফিল হিজ উইশ। লাস্ট কোশ্চেন, এটার সাথে অর দিয়ে লিখে নাও একটা কোশ্চেন, হাউ ডিড দ্য টাইগার কিং অ্যাচিভ his target of killing 100 tiger? Next question, justify the title of the story The Tiger King. তাহলে তোমরা টাইগার কিং থেকে 3টা প্রশ্ন দেওয়া হলো। 3 নম্বর প্রশ্ন হলো, হাউ ডিড দ্য টাইগার কিং অ্যাচিভ হিজ টার্গেট অফ কিলিং 100 টাইগার্স? অর দিয়ে দেওয়া হয়েছে, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য স্টোরি দ্য টাইগার কিং। Next question, how did the Tiger King meet his death? What is ironical about his death? Again questionটা রিপিট করছি, how did the Tiger King meet his death? What is ironical about his death? তো এইভাবে টাইগার কিং থেকে তোমাদেরকে 5টা কোশ্চেন দেওয়া হয়েছে। টাইগার কিং থেকেই তোমরা একটা বড় প্রশ্ন পেয়ে যাবে। Long answer type question for 5 marks you will get from the Tiger King. এবার next question, Derry and Mr. Lamb both are victims of physical impairment, IMPAIRMENT, but their attitude towards life are completely different. Explain. আরেকটা প্রশ্ন লিখে নাও, হোয়াট অ্যাক্টিভিটিস ডিড বামা উইটনেস অন আর ওয়ে ব্যাক ফ্রম স্কুল? এগেইন আই এম রিপিটিং দিস কোশ্চেন, হোয়াট অ্যাক্টিভিটিস ডিড বামা উইটনেস অন হার ওয়ে ব্যাক ফ্রম স্কুল? তোমরা লক্ষ্য করেছ যে ভিস্তাস থেকে, অর্থাৎ সাপ্লিমেন্টারি পার্ট, যেটা থেকে একটা লং অ্যান্সার কোশ্চেন আছে,
সেটা থেকে মাত্র 6টা কোশ্চেন দেওয়া হয়েছে। তোমরা যদি মনে করো আমার একটা কোশ্চেন দরকার, অনলি একটা কোশ্চেন দরকার, দিতে হবে একটা, প্রশ্ন থাকে 2টা, 4টা পড়ে নাও। প্রথম টাইগারগুলি পড়ে নাও, 5টা প্রশ্ন। টাইগারের প্রশ্নগুলি আরেকবার রিপিট করে দিচ্ছি, আমি একটু তাড়াতাড়ি বলার কারণে হয়তো একটু প্রবলেম হয়ে গিয়েছে। নাম্বার 1, হোয়াট ইমপ্রেশন, লিখে ফেলেছো, এবার তাড়াতাড়ি বলে দিই, জাস্ট মিলিয়ে নাও। হোয়াট ইমপ্রেশন ডু ইউ গেট অফ দ্য টাইগার কিং from the story The Tiger King by Kalki, or sketch the character of the Tiger King. Number 1 question number হলো। 2 নম্বর প্রশ্ন, why did Tiger King wish to hunt 100 tigers? এটার সাথে একটা পার্ট প্রশ্ন, how far was he able to fulfill his wish? এটা হলো 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর, how did the Tiger King achieve his target of killing 100 tigers? এটার সাথে অর দিয়ে লিখে নাও, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য স্টোরি দ্য টাইগার কিং। টাইগার কিং থেকে 3 নম্বর গেল। 4 নম্বর, হাউ ডিড দ্য টাইগার কিং মিট হিজ ডেথ? এটার মধ্যে পার্ট প্রশ্ন লিখে নাও, হোয়াট ইজ ইউনিক্যাল অ্যাবাউট হিজ ডেথ? তোমরা ইতিমধ্যে লিখে ফেলেছো, মিলিয়ে নাও, চোখ বুলিয়ে নাও। 4টা প্রশ্ন হলো টাইগার কিং থেকে, 4টা থেকে একটা পেয়ে যাবে, সুন্দর করে তৈরি করে নাও। নেক্সট কোশ্চেন, ডেরি অ্যান্ড মিস্টার ল্যাম both are victim of physical impairment, IMPAIRMENT, but their attitude towards life are completely different. Explain. Question number 5, question number 6, Vistas থেকে long answer type question. Last question, what activities did Bama witness on her way back from school? তাহলে তোমরা এর মধ্যে 80 মার্কস পেয়েছ। এবার যারা কোশ্চেন অ্যান্সার তৈরি করবে, তোমাদের মধ্যে যদি কেউ এক্সটার্নাল ক্যান্ডিডেট থাকো, এক্সটার্নালের জন্য একটু হিন্ট দিয়ে দিচ্ছি। এক্সটার্নালের প্রশ্ন থাকে কত মার্কস? এক্সটার্নাল প্রশ্ন থাকে 100 মার্কসের, 100 মার্কসের। তাদের অতিরিক্ত 20 মার্কস, যেটা রেগুলার এবং কন্টিনিউইং ক্যান্ডিডেটরা 20 মার্কসের জন্য তাদের আলাদা থাকে স্কুলের ইন্টারনাল, এটা কিন্তু লেখা পরীক্ষা লিখতে হয়। এক্সটার্নালরা এখানে যে 2 মার্কসের কোশ্চেনগুলি দেওয়া হয়েছে সেগুলি থেকে প্রিপারেশন করে নেবে। অতিরিক্ত 5টা প্রশ্ন দিতে হবে, 5 into 2 10 মার্কস। এগুলি ফ্লেমিঙ্গো এবং ভিস্টাস থেকে থাকবে, ফ্লেমিঙ্গো থেকেও থাকবে, ভিস্টাস থেকে থাকবে। ফ্লেমিঙ্গো থেকে যদি 3টা থাকে, ভিস্টাস থেকে 2টা থাকবে। আর 5 মার্কসের কোশ্চেন 2টা দিতে হবে। ফ্লেমিঙ্গো থেকে একটা থাকবে, একটা টেক্সট বইয়ের নাম ফ্লেমিঙ্গো, আরেকটা টেক্সট বইয়ের নাম ভিস্টাস। যারা এক্সটার্নাল ক্যান্ডিডেট, এই যে সাজেশনটা দেওয়া হলো 80 মার্কসের, এর মধ্য থেকেই তোমরা যারা এক্সটার্নাল ক্যান্ডিডেটরা 20 মার্কস প্রস্তুত করে নিতে পারবে। এর জন্য তোমাদের আলাদা করে কিছু প্রস্তুতির প্রয়োজন হবে না। তাহলে এগেইন রিপিট করছি, 2 মার্কসের জন্য কিভাবে প্রস্তুত করতে হবে? ফ্লেমিঙ্গো এবং ভিস্টাস থেকে যে 2 মার্কসের প্রশ্নগুলি দেওয়া হয়েছে এগুলি থেকে প্রস্তুত করবে, আলাদা প্রশ্ন তৈরি দরকার নেই। 5 মার্কসের কোথা থেকে তৈরি করবে? ফ্লেমিঙ্গো এবং ভিস্টাস থেকে যে 5 মার্কগুলি দেওয়া হয়েছে এইগুলি থেকে একটা থাকবে ফ্লেমিঙ্গো থেকে, অর দিয়ে আরেকটা থাকবে। এই যে 80 মার্কস তোমাদেরকে কোশ্চেন দেওয়া হলো ইংরেজির ক্ষেত্রে, বর্তমান ক্লাস 12-এর হাই সেকেন্ডারি ইংরেজির ক্ষেত্রে তোমরা সবাই জানো সরাসরি, যেটাকে আমরা ফাংশনাল গ্রামার বলে থাকি, যেটা তোমরা 11-এ দিয়েছো ফাংশনাল গ্রামার, এখানে কিন্তু কোনো ফাংশনাল গ্রামার থাকে না, ডাইরেক্ট কোনো ফাংশনাল গ্রামার থাকে না। ভয়েস চেঞ্জ, নেরেশন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স,
or fill in the blanks using verb form etc. এগুলি থাকে না। তাহলে তোমাদের যে আনসিন প্যাসেজ, প্রথমেই একটা আনসিন প্যাসেজ থাকে, সাজেশনে কোনো আনসিন প্যাসেজ দেওয়া হয়নি। সুতরাং আনসিন পেজের জন্য আমি তোমাদেরকে একটু বলছি, বাড়িতে আনসিন পেজে যদি প্র্যাকটিস না করো তাহলে কীভাবে প্র্যাকটিস করব, এটা তোমাদের প্রশ্ন হতে পারে। অনেকেই প্রোজ পোয়েট্রিগুলি সঠিকভাবে পড়ো নাই হয়তোবা, যেহেতু ইংরেজির প্রথম দিন থেকেই নোটের একটা টেন্ডেন্সি বর্তমান ছেলেমেয়েদের মধ্যে দেখা যায়, সেটা টিচার থেকেই হোক, মোবাইল থেকেই হোক, ক্লাস থেকেই হোক, বিভিন্নভাবে পিডিএফ করে, এই তোমাদের কম্প্রিহেনশনের প্রতি একটা ফিয়ার, ভয় হয়ে যায়। সেজন্য আমি বলবো কম্প্রিহেনশনের ক্ষেত্রে কি থাকে, পেসেজ থাকে, আনসিন পেসেজ। পেসেজ সম্বন্ধে তোমরা জানো কি পেসেজ, ডিসকার্সিভ পেসেজ থাকে, আর কি থাকে, ফ্যাকচুয়াল পেসেজ। অবশ্যই তোমার কাছে একটা রেফারেন্স বুক আছে, বা ইতিমধ্যে অনেক সাজেস্টিভ কোশ্চেনের বই বেরিয়েছে, ওই বইগুলি থেকে নির্দিষ্ট আনসিন পেসেজ বাড়িতে প্রত্যেক দিন একটা করবে। কিভাবে করবে, টাইম মেনটেন করে করবে। মনে রাখবে এক্সামিনেশন হল, টাইম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। অনেকেই, ইংরেজির ক্ষেত্রে বলছি, অনেকেই কি করছো, প্রথম বড় প্রশ্নগুলি উত্তর করে ফেলছো, কিছু মুখস্থ করছেন উত্তর করছো, কিছু নিজের থেকে তৈরি করে লিখছো, ভুলে গেছো। শিখেছ, যারা না বুঝে, অর্থ না বুঝে শিখেছ, অনলি ক্র্যাম করেছো বাট নট লার্ন। কি হয়েছে, ভুলে গেছো, বিষয়বস্তু জানা নেই। তখন এই করতে করতে সময়টা নষ্ট হয়ে গেল, 2 ঘন্টা চলে গেল, প্রায় 2.5 ঘন্টা। তখন আনসিন পেসেজগুলি পড়ো। তখন আনসিন পেজগুলি পড়তে গেলে কি হয়, একবার পড়া হয় না, প্রনাউন্সিয়েশন আসে না, থিমটা বুঝতে পারো না। থিমটা যখন বুঝতে পারবে সঠিকভাবে, বা মিনিংগুলি যদি এক্স্যাক্টলিও না বোঝা যায়, থিমটা বুঝতে পারলে তার এগেইনস্টে যে প্রশ্নগুলি দেওয়া থাকে সেই প্রশ্নগুলি উত্তর করা কোনোভাবেই কঠিন নয়। তো কি করবে, প্রতিদিন একটা, আজকে থেকেই 12 তারিখ থেকে শুরু হয়েছে, 12 তারিখ থেকেই দরকার ছিল। সে আজকে লাস্ট পর্বে আমি বলছি, সাজেশন কমপ্লিট হয়েছে, লাস্ট পর্ব থেকে বলছি, এই লাস্ট পর্বের সাজেশন খাতায় লিখে আজকে থেকে প্রতিদিন একটা আনসিন পেসেজ বাড়িতে অর্থগুলি খাতায় লিখো, ডিকশনারি থাকুক বা তুমি মোবাইল থেকে মিনিংগুলি বের করে লিখে নাও। তারপর পেসেজটা আরেকবার পড়ো, টাইম মিলিয়ে নাও, কতক্ষণের মধ্যে, 10 মিনিটসের মধ্যে। ফার্স্ট রিডিং 3 মিনিট, সেকেন্ড রিডিং 5 মিনিট উইথ মিনিং, লাস্ট রিডিং 2 মিনিট, 10 মিনিটের মধ্যে মিলিয়ে নাও। তারপর 2 মিনিট প্রশ্নগুলি পড়ে নাও। তারপরে প্রশ্নগুলি দেখবে মনোযোগ দিয়ে কনসেন্ট্রেশন রেখে পড়লে এইভাবে, এইবার অ্যান্সার লিখে নাও। অ্যান্সার তো জাস্ট নাম্বার লেখা বা সেন্টেন্সটা লেখা, এমসিকিউ দেওয়া থাকে, দু একটা ভিএসএ দেওয়া থাকে, 10টা প্রশ্ন। এই 10টা প্রশ্নে ইফ ইউ রিড প্রপারলি, আন্ডারস্ট্যান্ডিং দ্য মিনিং অফ দ্য পেসেজ, ইট ইজ কোয়াইট পসিবল even a student who thinks I do not understand English properly, সেও চেষ্টা করলে অবশ্যই পারবে। তাহলে 20 মিনিট, সবচেয়ে বেশি যদি সময় লাগাও একটা আনসিন পেসেজ পড়ে মিনিং বের করে খাতায় অর্থ লেখা পর্যন্ত, খাতায় উত্তর লেখা পর্যন্ত, সর্বোচ্চ 25 মিনিটস। 25 মিনিট বরাদ্দ একটা আনসিন পেসেজের জন্য। তাহলে 2টা আনসিন পেসেজ, একটা টেক্সট বেস থাকে আর একটা
টেক্সট কেস বেসড, আর একটা ডিসকার্সিভ। যেটা কেস বেসড থাকে এটার মধ্যে বিভিন্ন ডাটা দেওয়া থাকে, বিভিন্ন ইনফরমেশান থাকে, ইনফরমেশানগুলি পড়ে নাও। তাহলে কি বললাম, প্রতিদিন সাজেশান পাওয়ার শেষ পর্বের দিন থেকেই বিভিন্ন কোশ্চেন সেট সংগ্রহ করে বাড়িতে নির্দিষ্ট টাইম ধরে একটা আনসিন প্যাসেজ করে নাও। এইভাবে যদি 10টা ডিসকার্সিভ প্যাসেজ এবং 10টা কেস বেসড প্যাসেজ অর্থসহ বাড়িতে তৈরি করে নাও, নিঃসন্দেহে আমার বলার প্রয়োজন নেই, তোমার নিজের উপর কনফিডেন্স আসবে যে আমি পরীক্ষার হলে ইংরেজির আনসিন প্যাসেজগুলির 10-20 মার্কস পেতে পারবো। আর এই আনসিন প্যাসেজে যদি 20 মার্কস তুমি রাখতে পারো, তোমার ইংরেজির বর্তমান যে সিলেবাস আর যেভাবে আমরা লাস্ট মোমেন্ট সাজেশান প্রস্তুত করে দিয়েছি, যে সকল ছাত্রছাত্রীরা এগুলি সংগ্রহ করেছ বা করবে, ইতিমধ্যে করে নিয়েছ, আজকে যেহেতু সাজেশানটা শেষ হয়ে গিয়েছে, অবশ্যই আজকের মধ্যে শেষ হয়ে গিয়েছে, এর মধ্যে যদি তোমরা এগুলি লিখে ফেলো, আগামী যে কয়েকদিন জানুয়ারি মাসটা পাবে, ফেব্রুয়ারি মাসে পরীক্ষা অর্ধাংশের পর জানুয়ারি মাসের মধ্যে ইংরেজির যে সাজেস্টিভ কোশ্চেনগুলি দেওয়া হয়েছে সেই কোশ্চেনগুলি অবশ্যই তোমাদের শেষ হয়ে যাবে। সুতরাং তোমাদেরকে আমি বলছি, কম্প্রিহেনশন টেস্টের জন্য অর্থাৎ আনসিন প্যাসেজের জন্য পরীক্ষার হলে সুনির্দিষ্ট সময় রাখবে, এখানে 20 নাম্বার পাওয়ার ব্যবস্থা করবে। আর আমি বাড়িতে একেবারেই আনসিন প্যাসেজ পড়লাম না, পরীক্ষার হলে উত্তর করে ফেলবো, ঠিক আছে, 4টা MCQ দেওয়া থাকে প্রত্যেকটা আনসিন প্যাসেজের এগেনিস্টে, হয়তোবা 4টা আনসিন প্যাসেজ উত্তর ভুল হোক শুদ্ধ হোক দিতে পারবে, কিন্তু তুমি তো নিশ্চিত না যে আমার অ্যান্সারগুলি হয়েছে। আর VSA ভেরি শর্ট টাইপ অ্যান্সারগুলি বা মিনিংয়ের অ্যান্সারগুলি, how do you get without reading properly, without understanding meaning of the given context? It is quite impossible. সুতরাং আমি ইংরেজি দুর্বল এই কথাটা না ভেবে, কথাটা আমি কয়েকবার রিপিট করছি, কিছু লাস্ট কোশ্চেন যা বের করে নাও। রেফারেন্স বুক থেকে অনেকগুলি কোশ্চেন সেট আছে বিভিন্ন রেফারেন্স বুকে, সেই কোশ্চেন সেটগুলি থেকে কোশ্চেনগুলি বের করে লিখে নাও, তাইলে তোমরা কম্প্রিহেনশনে নিজেদেরকে তৈরি করতে পারবে। তো 20 মার্কস আর 80 মার্কস, এই 100 মার্কস তোমাদেরকে দেওয়া হলো, নিশ্চিতভাবে তোমরা তৈরি হবে। হ্যাঁ, আমার আশা আমরা যেভাবে দিয়ে দিয়েছি, হয়তোবা আমার প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধা হতে পারে, প্রনাউন্সিয়েশন অসুবিধা হলেও তেমন কোনো সমস্যা নেই, কেননা তোমাদেরকে বই থেকে বের করে লিখতে বলেছি। আর অ্যান্সারগুলি এমনভাবে প্রিপারেশান করতে হয় যাতে তুমি, অনেক ছেলে মেয়েদেরকে দেখা যায় পরীক্ষার আগে একাধারে 3 দিন ইংরেজি প্রশ্নগুলি মুখস্থ করে। আমি বলবো না, এভাবে করবে না, সারা বছর যাই পড়েছ, এখন যেই প্রশ্নগুলি তোমরা পেয়েছ, যারা আমাদের সাজেশান ফলো করছো, আমরা গত বছরগুলিতে লক্ষ্য করেছি, এই যে আমি বলেছিলাম যে ইংরেজি গত বছর 93% কমন পড়েছে, এর আগে 63% কমন পড়েছে। কেন বলেছিলাম? কম্প্রিহেনশনটা আমরা তখন দিয়েছিলাম, কম্প্রিহেনশনের পেসেজ এবছর দেওয়া হয়নি। কম্প্রিহেনশনের পেসেজ ছাড়া বাকি প্রশ্নগুলি সম্পূর্ণরূপে 100% তোমরা কমন পাবে। এখন যদি আমি যে কম্প্রিহেনশন অ্যাড করি, এটা তো কমন পড়ার বিষয়টা, আনসিন প্যাসেজ, যে কোনো কথা এই প্যাসেজটা দিতে পারে। এবার অনেকের প্রশ্ন থাকে যে স্যার আগে কোনটা উত্তর করব। এটা তোমার প্রশ্নপত্র যেহেতু 1, 2, 3, 4, 5 এভাবে উত্তর করা প্রয়োজন, উত্তর করলে সিরিয়ালি ঠিক থাকে, সৌন্দর্য থাকে।
আর যদি মনে করো যে না আমি অনেকগুলি প্রশ্ন মুখস্থ করে গিয়েছি, মুখস্থ প্রশ্নগুলি পরে ভুলে যাব, লিখতে পারো, তবে খেয়াল রাখবে কোশ্চেন নাম্বারটা সঠিকভাবে দেবে। অ্যান্সার টু দি কোশ্চেন নাম্বার এত, নাম্বারের সাব নাম্বারগুলি দেবে, রোমান 2, রোমান 1, এখানে ক্যাপিটাল এ নাম্বার দেওয়া আছে, কোশ্চেন নাম্বারটা ক্যাপিটাল এ দেবে, নট স্মল এ। দেওয়া আছে রোমান হরফে, ক্যাপিটাল রোমান হরফে, ইউ হ্যাভ টু ইউজ ক্যাপিটাল রোমান হরফ। তো এইভাবে, আর যদি মনে করো কম্প্রিহেনশন কোনোভাবে লাস্টের দিক দিয়ে আনসিন পেজ উত্তর করবো, তা করবে না, লাস্টের দিক করো, কোনো সমস্যা নেই, কিন্তু সেই ক্ষেত্রে তোমাকে লক্ষ্য রাখতে হবে তার জন্য 25 মিনিট, 20 to 25 মিনিটস তুমি অ্যালট রাখবে। আর এটা কিভাবে হবে, আমাদের লাস্ট মিনিট সাজেশন কালেকশন করেছো, আজ থেকেই এই সাজেশনগুলি তৈরি করার পাশাপাশি একটা আনসিন পেসিস করবে। কত মিনিট সময় নেবে? 20 মিনিটস, এর বেশি না। 20 মিনিটস করে দেখো তোমার 20 মিনিটসে কতটুকু তুমি শেষ করতে পারো। এভাবে প্রতিদিন করে একটা আনসিন পেসিস করবে। আর যেটা রিপিট করছি এগেইন অ্যান্ড এগেইন, যে এক্সট্রাক্ট বেস কোশ্চেন, প্রোজের ক্ষেত্রে 6 মার্কস, একেবারে সহজ জিনিস। হু ইজ দ্য স্পিকার, নেম দ্য এক্সট্রাক্ট, নেম দ্য রাইটার। তো এই প্রশ্নগুলি একেবারে, যারা মনে করো স্যার আমি ইংরেজিতে তো গ্রামার বুঝি না, আর গ্রামার তো আরেকটা বিষয়, তোমার যদি সাবজেক্ট ম্যাটারটা বুঝো, অর্থটা বুঝো, সেন্টেন্সের সাথে প্রশ্নের সাথে মিলিয়েই ইউ অ্যাবল টু রাইট দ্য অ্যান্সার গিভেন ইন ইউর কোশ্চেন। সো সামগ্রিকভাবে ইংরেজি বর্তমান সিলেবাসে 100 মার্কসের মধ্যে যে কেউ 80% মার্ক পেতে পারো। এটা কিন্তু আমি বাড়িয়ে বলিনি, তোমাকে সাহস দেওয়ার জন্য বলিনি। তুমি যদি যথারীতি নিয়ম মাফিক এতদিন যা পড়েছ, এইগুলি থেকে আমাদের সাজেশনটা যেটা দেওয়া হলো সেটাকে সঠিকভাবে প্রিপেয়ার করে নাও, তাহলে আমি বললাম তুমি প্রথমত রাইটিংগুলি কমন পাবে, অ্যাডভার্টাইজমেন্ট, নোটিশ, লেটার রাইটিং, জব অ্যাপ্লিকেশান। এটা তো কমন পাওয়ার প্রশ্ন আসে না। জব অ্যাপ্লিকেশান 4টা তোমাদেরকে দিয়েছি বা 5টা দিয়েছি, 2টা জব অ্যাপ্লিকেশান নির্দিষ্ট ফরম্যাটে তৈরি করে নাও। ফরম্যাটটা বিভিন্ন রেফারেন্স বুকগুলিতে আছে, স্কুলগুলিতে তোমাদেরকে করিয়েছে, বা তোমাদের যারা স্পেশাল গাইড দিয়েছে, দেখিয়েছে, নিজে বই থেকে একটা ভালো ফরম্যাট তৈরি করে নাও। প্রথম কি লিখতে হয়, সেন্ডার্স নেম, প্রথম কি লিখতে হয়, ডেট লিখতে হয়, রিসিভার নেম লিখতে হয়, এই যে কোনটার পর কোনটা লিখতে হয়, লেফট সাইড ও রাইট সাইড, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, স্টার্টিংটা কী দিয়ে হবে। তাহলে লেটার, এই যে জব অ্যাপ্লিকেশানটা, তোমার যে অর দিয়ে এডিটোরিয়াল লেটার থাকে, দরকার নেই তোমার এডিটোরিয়াল লেটার উত্তর করার, এডিটোরিয়াল মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তুমি জব অ্যাপ্লিকেশানটা বাড়ি থেকে ভালোভাবে প্রিপারেশন করে আছো, সেটা টিচারের জন্য হোক, রিসিপশনিস্টের জন্য হোক, সেলস ম্যানেজারের জন্য হোক, তাহলে 5 নম্বর তো তোমার এইভাবেই কমন। নোটিশ রাইটিং, আমরা যে একটা নোটিশ দিয়ে দিয়েছি, সেই নোটিশগুলিকে ফর্ম করে নাও, বাস হয়ে গেল। অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং, লস্ট অ্যান্ড ফাউন্ড, এই টপিক্সের উপর 2টা দেওয়া আছে, এই 2টা তৈরি করে নাও। লস্ট অ্যান্ড ফাউন্ডের টপিক্স আসলে জাস্ট যেটা লস্ট হয়েছে ওইটা ওইখানে বসিয়ে দেবে। তাহলে রাইটিং সেকশানের নোটিশ রাইটিং 4 মার্কস, 4 পেতে পারো। মনে রাখবে হ্যান্ড রাইটিং, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, ওভার রাইটিং করবে না, কাটাকাটি করবে না, একান্তই যদি কোনো ভুল হয়ে যায় 1 টান দিয়ে কেটে দেবে। মার্জিনগুলি ঠিক রাখবে, অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে বক্সটা ঠিক রাখবে, টেক্সট রেফারেন্স বুকগুলি ফলো করবে। গেল নোটিশ, অ্যাডভার্টাইজমেন্ট, লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, তারপর টেক্সচুয়াল লিটারেচার।
লিটারেচার এক্সট্রাক্ট বেস 16 মার্কস। এটার জন্য তোমাকে ওই বাইরের বাজারি বই, নোট, পিডিএফ করে স্যার পাঠিয়েছে কোনো প্রয়োজন নেই। যেহেতু তোমরা পেয়ে গিয়েছো সুনির্দিষ্টভাবে কতগুলি এক্সট্রাক্ট, সেই এক্সট্রাক্টগুলি অর্থ বুঝে আর এর এগেইনস্টে প্রশ্নগুলি তৈরি করে নাও। ওই পিডিএফ পড়ে পড়ে নিজেদেরকে ভারাক্রান্ত করবে না। 16 মার্কস। তারপর কি 2 মার্কস, সুনির্দিষ্টভাবে কোশ্চেন দিয়ে দেওয়া হয়েছে। তারপর কি 5 মার্কস। পরিশেষে সাজেশান দেওয়ার পরিশেষে প্রত্যেক পরীক্ষার্থী ছাত্রছাত্রীদেরকে বলছি, শরীরটা সুস্থ রেখে আমাদের দেওয়া প্রতিটি সাবজেক্টের, বিশেষত যেহেতু আজকে ইংরেজি নিয়ে বসেছি এবং ইংরেজি শেষ হয়েছে, ভালোভাবে ফলো করবে, বারে বারে লিখবে, একটা টপিকস শিখে তারপর লিখবে, শিখে তারপর লিখবে, শিখে তারপর লিখবে। সারাক্ষণ তোমাকে পড়ার টেবিলে বসে থাকার কোনো প্রয়োজন নেই, নির্দিষ্ট সময় নিয়ে বসবে। আজকে 2 মার্কসের 3টা কোশ্চেন প্রিপারেশান করব। আগে তো পড়েছো কম বেশি, 3টা কোশ্চেন প্রিপারেশান করব। 3টা কোশ্চেন লেখো, পড়ো, মিনিংগুলি বুঝো, আর একটু সাউন্ড করে পড়বে। এখন অনেক ছেলেমেয়েরই একটু সাইলেন্ট পড়ে খাতার দিকে, বইয়ের দিকে জাস্ট দেখে বলে পড়ছি স্যার, না, সাউন্ড করে পড়বে। এটা মনে রাখার ক্ষেত্রে একটা বিশেষ তোমাকে সুবিধা দেবে। বাহ্যিক সাউন্ড থেকে তখন তুমি তোমার ব্রেনকে মুক্ত রাখবে, তখন এই যে তুমি পড়াটা, সেটা কনসেন্ট্রেশন আসবে। সুতরাং তুমি যথার্থভাবে পড়ার মতন পড়বে, সাউন্ড করে পড়বে, আর প্রশ্নগুলি তৈরি করে নেবে। পরিশেষে আরেকবার বলছি, 80 নাম্বার এর মধ্যে 22 নাম্বার এক্সট্রাক্ট বেস, 22 নাম্বার আনসিন পেসেজ কম্প্রিহেনশনের জন্য এইগুলি বাদ দিয়ে যে 58 মার্কস দেওয়া হয়েছে, তোমরা নিঃসন্দেহে 58 মার্কসের কোশ্চেন কমন পেয়ে যাবে। যতটা কোশ্চেন দেওয়া থাকবে সবগুলি পাবে। 2টা দেওয়া থাকবে, একটা উত্তর করতে পারবে, 2টাই থাকবে। সুতরাং আজকে থেকেই এইগুলি যথাযথ তৈরি করো। হয়তোবা বলার ক্ষেত্রে প্রনাউন্সিয়েশন বুঝতে অসুবিধা হয়েছে, যারা প্রকৃত ছাত্রছাত্রী কোনো অসুবিধা হবে না। হয়তোবা কোনো ছাত্রছাত্রীর মা বাবা বা গার্জিয়ান যদি লেখো, যারা সাবজেক্টের সাথে সম্পর্কিত নয়, তাদের প্রবলেম হতে পারে, কিন্তু যারা পড়াশোনা করছে তাদের প্রবলেম হওয়ার কোনো বিষয় নাই। তো সকলে ভালো রেজাল্ট করবে, সাজেশান তৈরি করবে, যথাযথ পড়াশোনা করবে, ইংরেজির ভালো রেজাল্ট হবে, 80% রেজাল্ট করতে পারবে, এই আশা রেখে তোমাদের উচ্চ মাধ্যমিক 2026 ইংরেজির সাজেশান দেওয়া আমাদের এখানেই শেষ হলো, এই পর্বেই শেষ করছি। সকলে সুস্থ থাকো, ভালো ফলাফল করো, এই আশা রাখছি।